হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #BSc। আর আমরা আজকে তোমার যে চ্যাপ্টারটা অলরেডি চলছিল এইসি বর্মা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজের প্রিভিয়াস আপ টু তোমার হয়ে গেছে অলরেডি চ্যাপ্টার 3 এর 46 পর্যন্ত। 46 আজকে আমরা করব 47 এবং 48। ঠিক আছে, নিউমেরিক্যালস দুটো করব। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি পরপর ইসি বর্মা সলিউশনস দেখতে থাকবে। চ্যাপ্টার 1, 2, 3 অলরেডি কমপ্লিট হয়ে গেল এবং আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো এই চ্যাপ্টারটা। এরপর আমরা ফোর্সেস অ্যান্ড দেন NLM, নিউটনস লজ অফ মোশন অ্যান্ড কনজিকিউটিভ পরপর এইভাবে করতে থাকবো। তোমরা ফ্রি টাইম যখন পাবে তখনই 2-4টে করে নিউমেরিক্যালস একটু একটু করে দেখে নেবে। এবং প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করে থাকি, যে প্রথমে কোশ্চেন্সটা লিখে নিলাম, দেন সেটা ট্রাই করলাম, তারপরে নিউমেরিক্যালসে আবার গেলাম, এইভাবে কনজিকিউটিভ ওয়েতে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে দিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নিচে রেড সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করবে এবং পাশে একটা বেল আইকন আসবে, সেই বেল আইকনে প্রেস করে রাখবে। তাহলে অ্যাজ ইউজুয়াল নোটিফিকেশানটা তোমার কাছে ঠিক সময়ে চলে যাচ্ছে। চলো আমরা স্টার্ট করে ফেলি। তাহলে আমরা নেক্সট যে নিউমেরিক্যালস এটা হচ্ছে 47 এরটা না, কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47। চলো 47 নিউমেরিক্যালসটা দেখে নিয়ে। সুইমার উইশেস টু ক্রস 500 মিটার ওয়াইড রিভার। 500 মিটার একটা চওড়া নদী রয়েছে, তো এটাও ক্রস করতে চাইলো 500 মিটার। এটা 500 মিটার মানে হচ্ছে তোমার কনভার্ট করে নিয়ে এটাকে কিলোমিটারে কনভার্ট করে দিই, 0.5 কিলোমিটার। আচ্ছা, কেন কিলোমিটারে কনভার্ট করলাম? কারণ কি স্পিডগুলো তোমার দেখে নাও কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল ওয়াইড রিভার ফ্লোয়িং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার। মানে এদিকে যে জল যাচ্ছে এটার মধ্যে, সেটা যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। হিজ স্পিড উইথ রেসপেক্ট টু ওয়াটার ইজ 3 কিলোমিটার। যদি গ্রাউন্ডের রেসপেক্টে বলতো তাহলে আমরা এইদিকে করতাম, কিন্তু যেহেতু ওয়াটারের রেসপেক্টে বলেছে এইদিকে বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে উইথ রেসপেক্ট টু দিস। ঠিক আছে, এইদিকে ও যাচ্ছে। অবভিয়াসলি ও যখন এইদিকে যেতে চাইবে তখন কি করবে, এইটার জন্য ও এই দিকে বেঁকে যাবে। তো এটা রেসপেক্টে ও 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। অ্যান্ড ইফ হি হেডস ইন এ ডিরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ফ্লোর সাথে থিটা অ্যাঙ্গেল করে যদি থাকে, ফাইন্ড দ্য টাইম হি টেক্স টু ক্রস দ্য রিভার। তাহলে ও কত টাইম লাগবে। আচ্ছা, এইটা তার মানে থিটা, তাহলে এইটার কম্পোনেন্টটা এইদিকে হচ্ছে আর কস থিটা, মানে 3 cos থিটা, অ্যান্ড অ্যালং দিস ইট ইজ 3 sin 30 ডিগ্রি। মানে ওর এত মিটার যেতে ওর সময় লাগবে, টাইম টেকেন ইকুয়াল টু 0.5/3 sin থিটা। এটা হচ্ছে টাইম টেকেন, মানে ফার্স্টেরটার আনসার হয়ে গেল এ। ইফ হিজ হেডস ইন এ ডিরেকশন দেন ফাইন্ড দ্য টাইম হি টেক্স টু ক্রস দ্য রিভার। এটা হয়ে গেল আনসারটা। অ্যান্ড বি, ফাইন্ড দ্য শর্টেস্ট পসিবল টাইম টু ক্রস দ্য রিভার। শর্টেস্ট টাইম, তো তার মানে শর্টেস্ট টাইম মানে সাইন ম্যাক্সিমাম হতে হবে সাইন 90 মানে 1, তার মানে টাইমটা হয়ে গেল 0.5/3 আওয়ার, মানে হচ্ছে 0.5/3 ইন্টু 60 করে দিই, তাহলে এটা মিনিটে চলে আসবে। এত মিনিট মানে হচ্ছে 3 20 60 5 2 10 100, মানে হচ্ছে 10 মিনিট। তার মানে ও 10 মিনিট সময় লাগবে এই দিক থেকে ওই দিকে যেতে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নিউমেরিক্যালসটা আরেকবার রিপিট করে দিই আমি। একটা রিভার রয়েছে এবং রিভারের মধ্যে কি যাচ্ছে, জল যাচ্ছে, সেটা 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আর চওড়া, কতটা চওড়া নদীটা, 0.5 কিলোমিটার চওড়া, 1/2 কিলোমিটার চওড়া নদীটা। 1/2 কিলোমিটার চওড়া নদীতে 5 কিলোমিটার পার আওয়ারে বৃষ্টিতে জল যাচ্ছে, বৃষ্টি নয় এমনি জল যাচ্ছে। এবং একটা নৌকো কি চাইলো যে ওইদিকে ক্রস করবে, নৌকো না, সুইমার, আচ্ছা যাই হোক, সুইমার উইশেস টু ক্রস। তো সুইমার 3 কিলোমিটার পার আওয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, with respect to the flow of the water within the river,
So this is along this direction, makes an theta angle with the direction of flow. So this component is 3 sin theta, this is the perpendicular component, and this is the horizontal component 3 cos theta, and the perpendicular component just takes that her to crosses the river, তাকে এই দিক থেকে ওই দিকে নিয়ে যাবে সুইমারটাকে না। তো এখানে আমরা কি করতে হবে, তাহলে এই কম্পোনেন্টটা দিয়ে আমরা টোটাল যে ডিস্টেন্সটা রয়েছে 0.5কে 3 sin থিটা দিয়ে ডিভিশনস করলাম, তাহলে এই কম্পোনেন্টটা ওকে ওই দিকে নিয়ে যাবে। ব্যাস এটাই কম্পোনেন্ট, এবং এটা ম্যাক্সিমাম হলে তবে এটা মিনিমাম হবে, দ্যাটস ওয়াই থিটা ইজ 90 ডিগ্রি। 1 মানে হচ্ছে এটা আওয়ার, মানে 10 মিনিট সময় লাগবে। তাহলে আমরা 48, নেক্সট হচ্ছে 48। তোমরা 48এরটা একবার লিখে নাও। বলেছে কনসিডার দ্য সিচুয়েশনস অফ দ্য প্রিভিয়াস প্রবলেম, দ্য ম্যান হ্যাজ টু রিচ দ্য আদার শোর। মানে আগেরটার মতোই কোয়েশ্চেন নাম্বার 48, আগেরটা আরেকবার রিমাইন্ড করে দিই। তাহলে একটা নদী রয়েছে যেটা হচ্ছে তোমার 0.5 কিলোমিটার চওড়া, এবং এই দিকে স্পিডটা দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, আর এই দিকে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, আমি যাচ্ছি যে সুইমারটা যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, মানে এইদিকে কম্পোনেন্টটা হচ্ছে 3 cos থিটা অ্যালং দিস ডিরেকশন, অ্যান্ড অ্যালং দিস ডিরেকশন ইট ইজ 3 sin থিটা। মানে ওই দিকে যেতে আমার টাইম লাগবে তোমার এই কম্পোনেন্টটা, মানে এটা স্পিড, আর ডিস্টেন্সটা 0.5, দ্য ডিস্টেন্স বাই স্পিড 3 sin থিটা। এটা হচ্ছে টাইম লাগবে, তার মানে হচ্ছে 0.5 মানে হাফ, তার মানে 1/6 sin থিটা টাইম লাগবে এতটা ওই দিকে যেতে। আর আমি যখনই এখান থেকে আমি যাবো, এখান থেকে তার মানে পৌঁছাবো আমি এখানে, কিন্তু আমাকে আসতে হবে এই পয়েন্টে, হেঁটে আসতে হবে। এখানে বলেছে কনসিডার দ্য সিচুয়েশন অফ দ্য প্রিভিয়াস প্রবলেম, দ্য ম্যান হ্যাজ টু রিচ দ্য আদার শোর অ্যাট দ্য পয়েন্ট ডিরেক্টলি অপোজিট টু দ্য, মানে এখানে ওকে যেতে হবে, বাট ইফ রিচেস দ্য সিশোর সামহার এলস, এখানে যেতে হবে ওকে, কিন্তু ও তো পৌঁছাচ্ছে এখানে, তো ওকে ব্যাক করে হেঁটে হেঁটে এখানে আসতে হবে। তো সেই ডিস্টেন্সটা মিনিমাম কতটা ডিস্টেন্স ওকে হাঁটতে হবে, এটা হচ্ছে কোশ্চেনটা আরেকবার বুঝে নাও। তো এখানে পৌঁছে গেছি আমি, ব্যাক করে আমি এখানে হেঁটে আসবো, তার মানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, হরাইজন্টাল ডিস্টেন্স যদি এইচ ধরে নিই আমি, তার মানে এইচটা হচ্ছে এইদিকে কত স্পিড হচ্ছে, এইচ মানে হচ্ছে ভি ইন্টু টি করতে হবে, স্পিড অ্যালং দিস ডিরেকশন হচ্ছে 3 cos থিটা প্লাস 5, মানে হচ্ছে 5 + 3 cos থিটা ইন্টু টাইম মানে হচ্ছে এটা, তার মানে 6 sin থিটা, বাই ভাগ করলাম, ইন্টু করলেই তো নিচে চলে আসছে। তাহলে এতটা ডিস্টেন্স, এবার এটা মিনিমাম কখন হবে, মিনিমাম ম্যাক্সিমা, তোমরা তাহলে তো এইটা তো বুঝতে হবে তোমাকে কিছু কনসেপ্ট। দিস ইজ ইকুয়াল টু 0, স্লোপটা 0 করতে হবে। কেন করতে হবে, dh/d থিটা ইকুয়াল টু 0, তার জন্য তোমরা ম্যাথমেটিক্যাল টুল যে পোর্শনটা রয়েছে আমারই ভিডিওতে পেয়ে যাবে, সেখানে ম্যাক্সিমাম মিনিমাটা একটু দেখে নিলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তবে তুমি এইটুকু মনে রাখো, এটার ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম ক্রমের যে সমাকলটা সেটাকে 0 করতে হবে, ব্যাস এটা হচ্ছে কনসেপ্ট। তার মানে এই ইকুয়েশনটাকে আমাকে 0 করতে হবে। এখন ডিফারেন্সিয়েট করতে গেলে কি করতে হয় না করতে হয় এগুলো তোমাদেরকে একটু আমি ছোট একটা ফর্মুলা বলে দিই তোমাদেরকে, সেইটার মতো করে মনে রাখো। ডিডি থিটা অফ এইটা মানে হচ্ছে 5 + 3 cos থিটা বাই 6 sin থিটা। এটা ডিফারেন্সিয়েট করবো না 0 করবো, তাই তো? তাহলে এইটাকে ইউ যদি ধরে নিই, এটাকে যদি ভি ধরে নিই, তার মানে ফর্মুলাটা হচ্ছে ভি du/dx মাইনাস ইউ dv/dx বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে কোসেন্ট রুল। হ্যাঁ, এটাও তোমরা পেয়ে যাবে ম্যাথামেটিক্যাল টুলসে, ক্যালকুলাস পোর্শনটা ফলো করো, কোসেন্ট রুল কি পেয়ে যাবে। তা ডিডি থিটা অফ এইটা মানে আমি একবারেই করে দিচ্ছি, দেখো এটা প্রথমে লিখে নেবো, ভিটা মানে 6 sin থিটা প্রথমে লিখে নিলাম, কিন্তু ওপরেরটা ডিফারেন্সিয়েট করলে ডিডি থিটা অফ 5 মানে হচ্ছে 0 মাইনাস 3 সাইনের জায়গাতে কসের জায়গাতে সাইন থিটা, ডিফারেন্সিয়েশন হয়ে গেল মাইনাস ইউ মানে হচ্ছে ওপরেরটা মানে 5 + 3 cos থিটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ মানে হচ্ছে 6 × cos থিটা, তো তার মানে সাইন থিটাটা হয়ে গেল cos থিটা বাই ভি স্কোয়ারটা লিখবো না, কারণ ভি স্কোয়ার ইন্টু 0 মানে 0, বাস 0 লিখে দাও এই লাইনটার পরেই। দ্যাট ইমপ্লাই মাইনাস অফ 18
সাইন স্কোয়ার থিটা এই দিকটায়, আর এটা যদি ওই দিকে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাচ্ছে 5 6 30 কস থিটা প্লাস 3 6 18 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তার মানে এটা মুছে দিই আমি যদি, তাহলে লাইনটা এরকম আসছে। হ্যাঁ, এটা রেখে দিলাম বইটা। তাহলে এখানে আসছে মাইনাস অফ, দ্যাট ইমপ্লাই মাইনাস অফ 18 সাইন স্কোয়ার থিটা দিস ইকুয়াল টু 30 কস থিটা। আর এটা আসবে এইদিকে না, তো মাইনাস হয়ে আসবে, তো এটা মাইনাস হয়ে লিখে দিই 18 কস স্কোয়ার থিটা অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 30 কস থিটা। তার মানে হচ্ছে এটা ইমপ্লাই মাইনাস 18ই হবে, মাইনাস 18 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে 30 কস থিটা। কস থিটার ভ্যালুটা কত আসছে দেখতে হবে আমাকে, মাইনাস অফ 18/30, মানে তুমি 6 3 6 5 6 30 মাইনাস 3/5, মাইনাস 3/5 কস থিটা হয়ে গেল। তার মানে সাইন থিটা কোথায় বের করবে, এখানে করি। সাইন থিটা ইকুয়াল টু আসছে 4/5, তাই না? তো এটা 3/5 মানে রুট ওভার অফ 1 মাইনাস, যেমন করে সাইন স্কোয়ার কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এগুলো 1, মানে ওখান থেকে তুমি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা 9/25 4/5 আসবে। সাইন থিটা কস থিটা বের করলাম, তো এই ডিস্টেন্সটা বের করতে তোমার সুবিধা হবে। তার মানে 5 প্লাস 3 কস থিটা, কস থিটা, কস থিটা মানে কত, কস থিটা মানে হচ্ছে মাইনাস 3/5, মাইনাস 3/5 বাই 6 ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে 4/5, এত কিলোমিটার, এত কিলোমিটার। তার মানে হচ্ছে 5 প্লাস 5 প্লাস না 5 মাইনাস 9/5, 5 মাইনাস 9/5, আর এটা হচ্ছে 4 6 24/5। তার মানে উপরে 5 এলসিএম হয়ে 5টা 5-এর সাথে মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 5 5 25 মাইনাস 9, 25 থেকে 9 মাইনাস, আর নিচে থাকলো 24, মানে হচ্ছে 9 একে 10 আর 5 16/24, 16/24, 8 দিয়ে 8 2 16, 3 8 24, 2/3 কিলোমিটার। চলো 2/3 কিলোমিটার ইজ দ্য আনসার। মানে তোমার এখান থেকে সি শোরটা আছে, তার মানে আমি এখান থেকে করে এখানে চলে যাচ্ছি, এই যে 2/3 কিলোমিটার, সেখান থেকে আমার ব্যাক করে অপোজিট ব্যাঙ্কে আসতে হবে, আবার অপোজিট জায়গাটায় ফিরে আসতে হবে। তো আশা করি নিউমেরিক্যালসগুলো তোমরা কম্পারেটিভলি নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝতে পারছো। অবশ্যই না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাস্টে অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, এতে অনেকটা উৎসাহ পাওয়া যায় যে হ্যাঁ, ছেলেরা ফলো করছে এবং আমার যে পড়ানোর স্টাইল সেটা কম্পারেটিভলি অ্যাডপ্ট করতে পারছো তোমরা। থ্যাংক ইউ, সাথে থেকো, চ্যানেলের সাথে থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ব্যাস। থ্যাংক ইউ।